ওই ছাড়া আয় লোড পাড়া কই যাইতেছস আয় এদিকে আয় আসসালামু আলাইকুম দাদি জান কি যে লাগতেছে পুরো সিনেমা নায়িকা তোর মধ্যে যদি লিপস্টিক দিয়ে দেই না পুরো রাজকুমারী লাগবে রাজকুমারী মোট চালা হ্যাঁ আমারে সুন্দর লাগবে কে লাগা হ্যাঁ তোমার দিলের টুকরা হ্যাঁ সুন্দর লাগবে না হ্যাঁ সুন্দর লাগলেই হইছে আপনার মধ্যে এটা কি হ্যাঁ পলায় পলায় কি লাইতেছ সিরে দাদি জান চিল্লাইতেছ কে দেয়ালের বিকান আছে আস্তে আস্তে আম্মা জান যদি যায় না যে জুই জুই এটা কইও না ওইছে কি জুই আছে না জুই আমারে আটকা কইছে গরম গরম কাবাব খাইবো এর লেগে লয়েছে আমি যদি জানতাম আমার নায়িকা রাজকুমারী এনে বই রয়েছে তাহলে তো তোমার লেগে গরম গরম কাবাব পরোটা বেশি বেশি করে লয়ে যেতাম কোন সময় তুই খান বাখার খুনে বিয়ানোস না মিথ্যা কথা শোন এই মায়া মানুষে এত মাথায় উঠিস না বুঝছ পরে মুশকিল হইব কয়ে দিলাম কবাব আহারে কবাব 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 আনতো চুয়ের দাদা যা কবাব লইয়া যখন আইতো সারা মহল্লা ঘেরানে ঘেরান ঘেরানে ঘেরান আহা কই গেল ওই দিন ও বালা কথা একটু ধরে দিয়া যা কি একটু ধরে দে না ভাই আমার তো এই চোখে ভালো মতন দেখি না ওই ধরেবার পারি না আর অমনি এদিক ওইদিক যাই গিয়া ওই আর ওই লাইটারের স্পোক বি গেছে গিয়া ভাঙা একটু দে দেখি স্পোক ভেঙে গেছে না কি ভেঙে গেছে আমারে কয় লাভ নাই আমি তো এটা ছুঁইও না ওরে জয় রে চুপ ঠিক আছে যাই আমি বাপ একটুখানি দিব নাই এত যে সারাদিন খাউন করস খালার বিলটা দিস নাই কেন ভাই আমি তো আসি রাতের 11টা বাজে আমি দিমু কেমনে তো কি হইছে তো নগদ নাই নগদে দে নগদ তো শুধু ক্যাশ আউট করে সেন্ড মানিতে সুবিধা আছে নাকি নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ আরে জাজিয়ান আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো এই তো ভালো আছি ভালো দেখছো হাতের ভিতর ঠান্ডার বোতল ওইব তুমি ওই জেনারেশনের সমস্যা কি জানো ঠান্ডা মান্ডা খায় না জাগ দামার কারণে পড়ে থাকো আমি করে দেখো ডিম দুধ খাওয়া দেখছো ওইছে কি মনে করো ডাব খাইবা বুঝছো জাজিয়ান ঠিক কইছেন ডাব তো খামু ডাব ডাবের ভিতরে পটাশিয়াম আছে না পটাশিয়াম আছে কিন্তু তুমি কিন্তু আমার লগে মনে করো সেই আগের থেকে মজাক করতেছো মজাক করো না সিরিয়াসলি লও হ্যাঁ জাজিয়ান এই সাইজ জানি কত আগে 30 4 এক্সেল হইছে দাম দাও 5 হয়ে গেছে এতে বড় হয়ে গেছে একদম তো চাচা জান আমার কি হইছে জানেন এই মাইন্ড আছে না মাইন্ড আমার লগে ট্রিক করতেছে আরে সারা দিন রাত জায়গা থাকি যখন ভোরবেলায় আজান দেয় না তখন জন্মের ঘুমায় আমার চোখের মধ্যে জ্বর হয় কি কো জন্মের ঘুম কর চোখের ভিত্তা হে তোমার তুমি আওয়ার দরকার তোমার মা বিয়ানবেলা যে কাকা শুরু করে পুরা মহল্লার ব্যক্তিগত জায়গা আর তুমি ঘুমা থাকো আমার বাইরে দেখছো তুমি না ঘুমাইতে চোখের ভিতরে কালা দাগ ফেলা যাচ্ছে আর তুমি কত তুমি ঘুমাও তুমি সিরিয়াসলি লাভ চামলাকে জয়েন করো আচ্ছা চাচাজান আমি একটু জুয়ের কাছে যাই হ্যাঁ তুমি তো যাইবা তুমি না গেলে কাটা যাইবো ছোট কাল থেকে যাইতেছো কোনদিন মানা করছি কিন্তু মগার তুমি কিন্তু এবার পিছতায় গেলো আমি কিন্তু তোমার আর পিছতাইবার দিতেছি না ইন্টারমিডিয়েট থেকে পিছতাইতে মনে করো তুমি অনার্স পাস করে লাইছো আমার লগে তুমি জয়েন দাও নাই কালকাতে জয়েন দাও আচ্ছা চাচাজান আপনি টেনশন লয়েন না আম্মা জানার লোকে বাতচিত কইরা আমি আয়া পড়ুমনি ঠিক আছে এর ভিতরে আমার আম্মা দাহান দিল কেমনে আইবো না না আইবো না আম্মা জানছে না আমি তো একলা বাবা আমরা তো একলা ওই দিন হচ্ছে কি কাঠ খেলবার বলছি মনে করো 3 কাঠ খেলতেছি মনে করো 3 জন আছে আরেকজন নাইকা ভাবলাম তোমার আব্বার একটু আনি বড় ভাই মনে করো বাস একা থাকা আয়া বইছে মা গো মা আই হায় রে ভাই তোমার ভাই যেমন চিট করে দিছে সবদি পলাই গেছে আমার তো 3 কাঠের লয় আমি ওর গলা আইলা হিলালাম আমাদের রসুল্লাহ পড়তেছি তাস লেখা রয়েছে এর কোনো দরকার নাই তুমি এমনি তাইলেই চলবো আচ্ছা তাহলে আমি এখন যাই হ্যাঁ যাও হাতের জিনিস ঠান্ডা হয়ে গেছে বড় হয়ে যেতেছি যাও
কইছিলাম যে আমি একটু কাবাব খাবো, একটু কাবাব খাওয়ার জন্য আমার জানটা বের হয়ে যাইতেছে। এতক্ষণ লাগে তোর আসতে? আজকা গায়ে কত রাত দিয়ে বলি, হ্যাঁ? আমি কি সাথে সাথে দেরি করছি? আমি নিজে ইচ্ছে থেকে দেরি করছি নি, হ্যাঁ? নিচে আইছি, দাদি আটকায় দিচ্ছে, বাতচিত করলো। তারপর তোর বাপে আটকায় দিচ্ছে, বাতচিত করলো। চাচার লোকে বাতচিত না করে, দাদির লোকে বাতচিত না করে আমি আটকে উপরে উঠে যাবো। আদর পেদের একটা ব্যাপার আছে না? কি এবার টাকা টাকা দেখতো? এটা কি আনছস? এটা নতুন মাল আইছে, সেটির দোকান থেকে লয়ে আইছি, কইলো যে এটাই চলতেছে, এটা ভালো। দাদা দে একটু। ঢেলে দিতেছি। পুরোটা ঠান্ডা হয়ে গেছে। বলছিলাম গরম কাবাব খাবো। কেন যখন তুই আসতেছিস এখানে তুই বলতে পারলি না যে আমি আমার জুইকে কাবাবটা দিয়ে আসি, তারপরে এসে আলাপ করি? এটা বলতে পারলি না? আমার খায়া দায় কাম নাই, আমি যা কম হয়ে করে আমার জুই কাবাব খাইবার চেয়েছি, এর লেগে আমি কাবাব লয়ে আইছি উপরে। হ্যাঁ, মান সম্মান থাকবো কিছু? হ্যাঁ, চাষার লেগে কাবাব আনি নাই, দাদির লেগে কাবাব আনি নাই, আজকা জুয়ের লেগে গরম গরম কাবাব লয়েছি। আর এখন তো বড় হয়েছি, আমি বড় হয়েছি, তুই বড় হয়েছিস, তোর লিগা আমি গরম গরম কাবাব আনছি। এটা জানলে বুঝে আনবো না? সব তো বুঝে যাবো। বুঝবো না? ধরা খাই যাবো তো ভিতর দি তুই দাঁড়া। আজকে বাবা মা চাচা সবাই জানাইতেছি তোর সাথে আমার বন্ধু বন্ধুর কোনো সম্পর্ক না, তোর সাথে আমার প্রেম, তাও অনেক আগে থেকে। কচ কি? হ্যাঁ, খবরদার আম্মা জান যদি জানে আমার কেটে কেটে কুট কুট করে গাঙ্গের জলে ভাসাই দিব। সে বেলায় মনে হয় তোর আম্মা মন জায়গা থেকে শুনবে না। যেদিন শুনবো সেদিন দেখা যাবো। তার আগে তুই এরকম দায়িত্ব লইতে চাস কে? তোর তো দায়িত্ব লইতে কেউ কয় না, কইছে? চুপ, অনেক কথা শুন, এবার বল। চল কাবাব, এই কাবাব খাওয়া যায়? চল। আরে খালাম্মা, সফুনা সেফুনা সাফাওনা আমার নাম হচ্ছে ছাপায়েত। পুরো নামটা কোন না কলজা লাগে? ওই ওইলো ছোটবেলা থেকে তো ছোট করে ডাকতাছি। ওই দেখোস না আমার মায়ের নাম ছোট্ট জুই, ফুলের নামের নাম। আচ্ছা তোর মায়ের মাথা কি ঠান্ডা হয়েছে না আগের মতোই আছে? ঠান্ডাবো করতে ওই একই জিনিস আছে। আজকে তো সকালবেলায় দেখলাম তরকারি আলার লাগে ক্যাচ 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 করতেছে। হালার তরকারি বলো আমার দিকে কি অসহায়ের দৃষ্টিতে তাকায় আসিল, কিছুই তো করা হলাম না, কাল্টি বেড়ে পলায় আয় পড়ছি। আচ্ছা হয়েছে, অনেক অনেক গল্প করা হয়েছে। এই এতক্ষণ ধরে তুমি কাপড় তোলার নামে যে উপর বসে আছো আর ওখানে নিচে দাদি একা একা, তো যাবো না তার কাছে? যাও। আরে যাইতাছি তো, দাঁত কাজ আরে যাও না। আরে পরে যাবো তো, পরে গেলে তো ভালো হবে, আবার আরেকটা বিয়ে দিতে পারবো। এবার যাও। দেখছস কেমন বজ্জাত ছেড়ে? বজ্জাত 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 না, লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী হয়েছে হয়েছে, থাক। ওই তোর পছন্দের বট আনছি, খাই যাবে কইলাম। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আম্মা জানে জিগায় আপনারা কইতাছি। হয়েছে তো খাওয়ান লাগবো না, বাদ গিয়ে খাইস। শেষে তোর আম্মাই কইবো তারপরে লয়ে লইছি। না কইবার না, আজকে তো খাইছিলাম একটা।
হয়েছে শেষ কর। কি হয়েছে তোর এত তাড়াহুড়ো কিসের? আরে তারা ওরা কি তাড়াতাড়ি কর না, তুই যদি আয়া পড়ে। তো তোরে এখানে কেন দাঁড়া করাইছি আমি? দেখার জন্য তো কেউ আসতেছে কিনা? আমি এনে খাড়াই আছি, বিপদ সব আমার গাড়ি লওয়ার লিগে আমি খাড়াই আছি, ঠিক আছে? তাই আমি যে এলাকাবাসীর কথা চিন্তা করতেছি না, পাড়া মহল্লার লোকজনের কথা চিন্তা করতেছি। ময় মুরব্বী দেখলে অসুবিধা রেখা, আমার আম্মা জান যদি দেখে জিন্দিগিতে তোর লাগে আমার সাথে দিব না। হইছে খুশি খুশি এবার মা দেখবে, বাপ দেখবে, উমুক দেখবে, তুমুক দেখবে, গিয়ে আমার দাদিকে দেখ, দেখ কি বয়স আর কি করতেছে, কেমনে সুন্দর করে সিগারেট টানতেছে, এগুলো তো শিখতে পারছ না। ওই বয়সে তুই যা, তোরে আমি কিনা দিব, তাই না? তোর লাগে আমার শাদি হইব, আমি তো তোর জামাই হইব, তাই না? আমি তোরে কিনা দেবো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে, তুই সিগারেট ফুকবি, কেউ তোর আটকাইব না। ওই বয়সে আগে যায় এলো লেবু পানি, লেবু 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 পাতা জল। দেখ না মা কিছু হয় নাই, দিলে জ্বলবো তো। চুপ, আমি বুঝবারই পারলাম না তুই কেমতে চলাফেরা করছ, কেমতে? হ্যাঁ, ক্যাঠায় তোরে ডিল মারছে ওইটা তুই বুঝবারই পারলি না? হ্যাঁ, আমি তো দেখারই নাই, ওই নিচে বটবটিটা পার্ক করলাম না, তারপর দিয়ে আটকা কি জেনে পড়লো। এখন চিন্তা হইতেছে যদি মাথায় না পড়া, কপালে না পড়া, যদি চোখে পড়তো, চোখ তো আন্না হয়ে যেত আম্মা। হাই হাই, আমার গাদা ছেড়ে কয় কি? ও বলে দেখেই নাই, ও বলে বুঝেই নাই। আমার তো মন কইতাছে ওই ছেড়ি ঢিলটা মারছে, ওই যে বজ্জাত ছেড়িটা, ওই কিন্তু হারে হারে বজ্জাত ছেড়ি। ওরে আমি চিনি, ছেড়ি কিন্তু বালা না। দেহছ না ছেঁড়ার মতো কেমন জিন্সের প্যান্ট পরে, সাত পিন্দে, ঢুলা ঢুলা আটে, ছেঁড়া গোলাহান, ময় মুরব্বি দেখলে ছালাম দেয় না, ওই ছেড়ি করছে, আমি নিশ্চিত। আরে আম্মা জান কি যে কর না, পাই করবো কেন? ওর কত সাহস আছে নাকি? আর ওর লগে কি আমার কি বলে দুশ্মনির সম্পর্ক নাকি? ওর লগে তো আমার দোস্তির সম্পর্ক। ও তো আমার কই না। ওগো বিরুদ্ধে কোনো কথা কইলে বাপ পোলার ফুসকা পরে উঠে চললে না? ওগো নামে কোনো বদনাম হুনবারই পারে না। ওই তগরে কি জাদু করছে? কি খাওয়াইছে? তাবিজ করছে তগরে? কি কইছে? পানের ভিতরে বইরে কিছু খাওয়াই দিচ্ছে? হ্যাঁ, বুঝি তো আমি, সব কিছু বুঝি। হ্যাঁ, আর ওই যে চুপ কইরা টিভি দেখে, পোলার জেত মাথা ফাইটা চৌচির হয়ে গেছে, কোনো খেয়াল নাই, টিভি দেখতেছে। দেখছস? এই সাফায়েতের আব্বা এখানে হতাতারি। কি হচ্ছে কি হচ্ছে? কিছু হয় নাই কা, তোমার খুমাটা আমার দেখবার মন চাইছিল, এর লিগে দেখতাছি খুমাটা। আমি খুব খুশি হয়েছি বিবি জান। আসলে না আমি বই বইয়া জিওগ্রাফি চ্যানেল দেখতে লইছিলাম, মানে মজার একটা জিনিস, বুঝছেন? আব্বা জান আপনি জান না, জান কিছু হয় না, জান। হাই বেটা, জিওগ্রাফি তোর টিভি ভাঙ্গা না তোর মাথার ভিতরে ঢুকাই দিতেছি আমি। তোর পুলার মাথা ফাইটা চৌচির হয়ে গেছে। কই তুই ডাক্তারের কাছে লয়ে যাবি, তুই জিওগ্রাফি দেখছ? হাসছে না তো, থোড়া করে ছিলা গেছে গা। হাই হাই, বেটা কয় কি? বেটাই তো বদ্ধ উন্মাদ হয়ে গেছে গা। ওই তোর বাপে তো পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, তুই বেশি বুঝোস। বেটাই কয় কি? দেখছোস বেটা আমার বিরুদ্ধে কথা কয়? বেটার কত বড় সাহস! ওই তুই কান খুলে হুই না রাখ। ওই যে ওরা আছে না, ওই ছেড়িরা, ওই ছেড়ি মাথা ফাটাইছে। ওই যে কয়ে দিলাম, তগরে কইলাম আমি ছাড়ুম না।
আমি কইলাম চৌধুরী বংশের মাইয়া না, যদি তগরে হাজতের ভাত না খাওয়াইছি, যদি তগর শক্তিরে বাইন্দা জেলখানায় না নিছি, কই দিছি দেখিস তুই। থানায় যাবো কই গেলাম, থানায় যাবো। বজ্জাত ছেড়ি, কত বড় সাহস! তুই আমার পোলার মাথা ফাটাইছস। মাথা ফাটাই দিব? হ্যাঁ, ফাটকে ফাটাই দিব। তোকে 14 গোষ্ঠীর মাথা আমি ফাটাই দিব। চল বাবা। কি হচ্ছে আবার আইছেন কে? ডাক্তার কাছে যাও না। ওই বেটা, এটা ভিতরে থেকে পিন্দা হন যায় না? আমি বাইরে গিয়ে পিন্দি। আচ্ছা ঠিক আছে, বাইরে যাই পিন্দু বুনি, বাইরে যাই পিন্দু যাই। সময় বাইরে যাই পিন্দু বুনি। ও মাথা ফাটে গেছে গা। কত বড় বজ্জাত ছেড়ি, হ্যাঁ? আমার পোলারে ঢিল মাইরা মনোযোগ আকর্ষণ করে, দৃষ্টি আকর্ষণ, হ্যাঁ? প্রেমের ঢিল ছুড়ে। সপু, ওই সপু, বাবা, ওই সপু। এই চপা। হ্যাঁ খালাম্মা, কি হচ্ছে? বাবা, আমরা সপ্তাহ মিলে একটু বাইরে যাইতেছি। তোমার দাদি একলা বাসায়, ওই যে কাজের চামড়িটা আছে, একটু খেয়াল রাখো বাবা। ঠিক আছে। কতবার কইলাম। আয় বাবি, সফুকি, সফুকি, আমার পোলার নাম রাখছি আকিকা করে সাফায়েত, সাফায়েত, সাফায়েত। মুখে কি উচ্চারণ করবার পারে না? কেলা বাপ মায়ের লেখাপড়া হিঙ্গায় নাই? বাবা একটু খেয়াল রাখিস বাবা। সপু, তোর বাপেরে আমার সালাম জানাইস। হ্যাঁ জানাই দিব নি, সালাম জানাই দিব। আরে ভাবি জন্য চিকুর পাঠাছেন, গলার যত্ন লয়েন। দেখছেন কাবো বসে উড়ে গেছে গা। আমার বাড়ির দিন রাত ঘরের ভিতরে কি মানে হাপুন দোস্ত বাড়ি দেন, আল্লাহ জানে। ঠিক আছে, আমরা গুড ইভিনিং আন্টি। ওই ছেড়ি, সালাম দিবার পারস না? বেদব ছেড়ি, গুড মর্নিং কি তোর কোনো আন্টি ফান্টি লাগে না? আর তুই আমার পোলার মাথা ফাটাইছস কেলা? হ্যাঁ, এই যে ডাল দিয়ে তোর মাথা আমি ফাটাবো দেখবি। দাদিরে দেহে রাখিস। ওই ছেড়া, তুই কি চাকর হইছস? চাকর, হ্যাঁ? ওই বাসার বুড়ি দেখে রাখবি। তুই কি আমার পোলা না ওকে চাকর হইছস? আরে আজকে তো আপনার গুলো এর আগে তো কোনো সময় কয় নাই, কোনো বিপদ টিপদ হইছে মনে হয়। ওগুলোকে বেশি মেশামেশি করবি তো এই ডাইল উঠতে দেখছস না, একের মাথা গুইটা দিমু, দুই চোখ গুইটা দিমু। ওই ছেলেরে দেখছস ছাট পিন্দা পেন পিন্দা কেমনে বেটা ছাওয়ালের মতো আটে, হ্যাঁ? ভালো লাগে তোর কাছে? ওটা কি ছেড়ি নিহি? ওটা একটা বেটা, বেটা বুঝছস? পোলা পোলা লাগে। হ্যাঁ, এই তো বুঝা পারছস। যা ভিতরে যা। ঘুম আসে না, ঘুমের সময় তোমার মনে পড়ে, তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে। ঘুম আসে না, ঘুমের সময় তোমার মনে পড়ে, তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে তোমায় ভাবিয়া মিছামিছি স্বপ্ন দেখো আমার বোকা তোমায় ভাবিয়া মিছামিছি স্বপ্ন দেখো আমার বোকা বোঝে না তারে পাওয়া আমার ভীষণ দায়।
যা ভাবছিলাম, যেইটা সন্দেহ করছিলাম ওইটাই হয়েছে। আরে কি হয়েছে? কি হয়েছে তোমার জানো না, দরকার নাই কা। তুমি বয়ে বয়ে ওই যে জিওগ্রাফি চ্যানেল দেখো আর ওই যে বান্দরের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দেখো, আনন্দ লও, মজা লও। আরে ভালো জিনিস তো, বুঝো না গেলে গা। যেমন বাপ তেমন পোলাটা। আরে কি করছে আমার পোলায়? তোমার পোলায় প্রেম করছে, প্রেম ওই বেটা ছেড়িটার লগে। তাহলে তো বুঝেই ফেলাইছো। বুঝে ফেলাইছি মানে? তোমার বুঝনের দরকার আছে না? হ্যাঁ, তোমার বুঝানির দরকার আছে না পোলারে? তুমি বাপ না, ওইটা তোমার পোলা না। ওই ছেড়ি কি আমগুলোকে ছামকায় নি? ওই ছেড়ি কি আমগো কালচারে যায়? ঠিক আছে, মাথা ঠান্ডা করো, আমি বুঝাই কমুনে। ওই বেটা মার্কা মাইয়ার লগে প্রেম না করানোর লাগে আমি বুঝাই কমুনে। তোমার এবার মাথা ঠান্ডা করে তুমি একটু বসো, আমার সামনে বসো, আমি তোমার একটু দেখি। তোমার বুঝায় কোনের মধ্যে তো কোনো দাঁড় দেখতাছি না, কোনো শক্তি দেখতাছি না, মেন মেন করতাছো কেলা? তা আমি কি লাঠি লিয়ে কমু? আমি তো বুঝাই কমু কইছি, আমি তো লাঠি দিয়ে মানে তার মাথাত মারানোর কথা তো কই নাই। কে আমার মাথায় বাড়ি দেও, আমার মাথায়, পোলার মাথায় না, তোমার মাথায়ও না, আমার মাথায় বাড়ি দেও। বাড়ি পড়ছে তো, আমি তো শেষ হয়ে গেছি গা। এটা কি দেখছি? নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ওই জুই, ঘটনা তো ঘটে গেছে রে, আম্মা জান সবকিছু বুঝে হালাইছে। কি করুম কত? আম্মা জান তো মনে হচ্ছে জিন্দা খবর দিয়ে দিব। কি করব আমি কেমনে বলবো কি করব? তুমি আমাকে বলো কি করব। তাহলে আর কি করুম? তুই ভাবে কোন, আমি তো বুঝতেছি না। একটা কাম করুন যায়, বুঝছস? তুই আমারে ভুলে যা, আমি তোরে ভুলে যাই। কি চটকানা খাইছস কখনো? ভিতর ডিম ভুলে যাও, ফাইজলামি না? আরে ভিতর ডিম তো আমি তো আনতেই রুমি। তুই কি করুম এটা ক। দেখো আমি এসব ভুলে টুলে যেতে পারবো না। কি করবো আমাকে একটা উপায় দাও। তাহলে ভাইবা ক, ভাইবা ক, কি করবি ক। চল পালা যায়। করেন আপনারা, আমরা প্রতিবেশী হিসাবে এক যুগ পার করে দিচ্ছি, ওইটাই আমগুলিকে যথেষ্ট। এছাড়া আপনাকে ছেড়ি আমাকে ছেড়া অগো দুইজনের মধ্যে বিয়া শাদী হইব, এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনাকে মনের মধ্যে থাইকা থাকে, ওইটা এলা বাদ দেন। ওইটা আমাকে পক্ষে সম্ভব না, কিছুতেই সম্ভব না। আপনি এসব কি কইতাছেন? আমাকে মনে কি থাকবো? সাফায়া জুয়ের চাইতে বয়সে বড়, তারপরও ছোট থেকে একলগে বড় হয়েছে। আমরা ওগরে এই চোখে দেখি নাই। হ্যাঁ রে ভাবি, হ্যাঁ আপনি তো দেখি পুরা আন্দামা। আপনি থাকেন কই? কোন জগতে আছেন আপনি? আপনি কি মাইয়ের মা নিহি? হ্যাঁ, মাইয়ের মা গো চোখ দিন রাত 24 ঘন্টা খোলা রাউন লাগে, মাইয়ের মা গো 10টা চোখ থাকুন লাগে। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাইতে উলফল কথা কইতাছেন। আপনার পোলা যদি এত ভালো হয়ে থাকে আমগো বাজাইতে মানা করে দেন, বাইতে অপমান করতে কিছু নাই। কা শোন, বেহুদা পেশা পাইস না, তুই চুপ করে খায় থাক, বিষয়টা আমি দেখতাছি। দেখেন, আপনিও দেখবেন। আরে রাহেন, দেহাদির কিছু নাই কে তো। যা কিছু দেহনের আপনাকে ছেড়ে তামসা, যাবতীয় তামসা সব আমি দেখে ফেলাইছি। ওইসব সাত পেন পিন্দইন্ডা ডিস্কো তামসা আমার দেহনের কোনো শখ নাই কা। ওগো দুইজনের মধ্যে ভালোবাসা মোহব্বত আছে, আমি দেখছি। আমি বুইরা মাতারি হয়ে সব দেখলাম জানলাম, আর তোমরা কেউ কিছু জানলা না। এইটা কেমন কথা? হ্যাঁ, শুনছেন তো? হ্যাঁ, এই যে কান খুইলা সবতে হইনা লাও কি মিয়া, খুব তো ফটাফটা করছিলা। কি কইছে? হ্যাঁ শুনেন, আমি শেষ কথা কয়ে যাইতেছি। আপনাকে ওই শার্ট প্যান্ট পিন্দুন্না ওভার স্মার্ট ছেড়ি আমার আলা বলা সহজ সরল শান্ত পোলার পিছনে যেন জিন্দেগিতে না ঘুরে, আমার পোলার লগে যেন কোনো ধরনের বাতচিত না করে, কোনো ধরনের যেন যোগাযোগ না করে, ওইরকম একটা ওভার স্মার্ট ছেড়ি
কালচার না জানুন না ছেড়ি আমার ফ্যামিলিতে ঘরের বউ হয়ে যাইব, ওইটা তো আমি জিন্দেগিতে স্বপ্নেও ভাবি নাই। কা আরে আমরা তো হার্ট ফেল করুম ওইরকম ছেড়ে যদি আমার ঘরের বউ হয়। কি কয়ে গেল? হ্যাঁ এরকম কথা হইল বাড়ির উপরে অপমান করে জায়গা শুনছনি কি কয়ে গেল? মা ভি দেখছে, হেভি দেখছে, মাগার তুমি দেখো নাই। খালি সাজুগুজু করো আর হিন্দি সিরিয়াল দেখো, আর কিছু দেখতে পারো না। আমি যেটা করেছিলাম আম্মাজান যেটা করে আইছে, দেখো বাড়ির ভিতরে ঢুইকা যে উল্টা পাল্টা কথা কইছে, মানে আমার কথা হলো কথা কইছে ঠিক আছে, কিন্তু এইভাবে কথা কোয়াটা কইলাম একদম ঠিক হয় নাই। একটা চুপার দিয়া তোর কানটা ছিঁড়া ফেলামু। ছেড়া লজ্জা শরম নাই? প্রেম করছস তো করছস, আবার মুখে মুখে তর্ক করছ। আচ্ছা তুই প্রেম করছস বালা কথা, একটা বালা দেখা ছেড়ি করতি? কেমন একটা ছেড়ির লগে প্রেম করছস? ওই ছেড়ি তো কোনো কালচার জানে না। ছেড়া গোলান শার্ট প্যান্ট পিন্দা ডেল ডেল করে ঘুরে বেলায়। ওই তুই আমার পোলা হইয়া এমন ভুলটা তুই কেমতে করছস? কেমতে? আহা ভুলটা করছে কই? ওরা দুইজন তো ছোটবেলাতে একটা খেলি হইলে বড় হয়েছে। আর মেয়েটা তো ভালা, আদব কায়দা জানে, ময় মুরব্বীরা সম্মান করে, আঙ্গুরি দেখলে সালাম আলাম দেয়। ওই কি করলে তুমি? ছেড়ি বালা? এই ছেড়ি বালা চোখের মাথা খাইছো তুমি? ওই ছেড়ি চাল চলন দেহ নাই কা? এই ছেড়ি কেমতে বালা হইলো? শুনবার পারতেছস? ওই বেটি এখনো চিল্লাইতেছে, তুই আর পোলা পাইলি না? হ্যাঁ ওই ঘরে গেলে তো ওই বেটি তোরে বকতে বকতে মাইরাই ফেলাইব। আমার একটা মাত্র মাইয়া, তুই কেন নিজের হাতে পানিতে ঝাঁপ দিতে চাইতেছস? হ্যাঁ মা তুমি বলো তো, শাফাত কি খারাপ ছেলে? এমন কেন করতেছে? শান্ত হ মা। কেমনে শান্ত হবো বলো? আমি কি খারাপ? ওর মা এত কথা বলতেছে কেন? প্যান্ট শার্ট পরে এই পরে ওই করে, মেয়ে ঠিক নাই। আমি কি করছি? ঠিক আছে জামুগা, আমি বাপের বাড়িতে জামুগা। থাকো তোমার পোলা লয়ে থাকো, পোলার বউ লয়ে থাকো। পোলারে পারলে আজকেই কাজী ডাইকে বিয়া পড়াই দাও, আমি যাইগা। থাকো। তুমি এটা কি কইতাছো? আমি কি এটা এই কথা কইলাম নি? কইছো অক্ষণে এই কথা কইছো তো। তোমার লয়ে না আর পারা গেল না। হ্যাঁ পারবাই তো না, আমার হলে পারবা না তো। ওই যে পোলা লাইলা পাইলে বড় করে দিচ্ছি, এখন পোলায় বিয়া করবো, পোলার বউ আইবো, রাইন্দা বেড়ে খাওয়াইবো। আমার কোনো প্রয়োজন নাই কা তো এই সংসারে। আমি তো ফেলনা হয়ে গেছি গা, আমি তো একটা অসহ্য হয়ে গেছি গা। আমি জায়গা দিলে আমার এই সংসারে থাকার দরকার নাই, বুঝা পারছি? আমার আর কোনো দাম নাই কি, আমি বুঝা পারছি। আমি যাবো না। আমি তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি, সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি। আজ বেলায় তুমি না কাটে না সময়, তুমি ময়ে ভুবন। তোমাকে পেতে চায় কাছে মন সারাক্ষণ, কেন বোঝো না তুমি কত আপন। এই অবেলায় কার অপেক্ষায় মন আমার কেঁদে যায়, আমি কি কিছুই জানি না। আমি জেনেও কি লাভ, সে বুঝে না অনুরাগ, তারে ভোলা তো যায় না। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি, সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি। তুই ছাড়া কে বন্ধু হয় বোঝে আমার মন, তুই বিহনে আরে ভুবনে আছে কে আপন। ওই ছেড়ে খাড়ায় রয়েছিস কেলা?
বন্ধ কর বাপের জন্মে আর এই খিড়কি খুলবি না বন্ধ কর আজ আমার শুনো তাই আমায় ডাকে বারে বারে আজ তুমি অন্য কারো জানি হবে না আমার অতীতের কথাগুলো মনে পড়ে বারে বার ভয় নেই আজ তোমাকে হারাবার আজ আমি বড় একা নেই তোমার কোনো দেখা তুমি আছো ভালো আমায় করে দিয়ে একা পথের ধারে খুঁজে দেখো পাবে তোমার পাশে ছায়া হয়ে রব আমি দেখো তোমার কাছে তোমায় নিয়ে গাইবো গান ভালোবাসার সুরে আমি আশায় আছি একদিন আসবে আবার ফিরে আমার ছিল কত স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো বাস্তবতার দোহাই দিয়ে মনে ব্যথা দিয়েছো তোমার স্মৃতিগুলা কখনো ভুলে যাবার নয় ওগো তোমার ছাড়াই আমার যে কাটে না সময় মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না হ্যালো ওই তোর ফোন বন্ধ করলি কোনো সমস্যা আর সিগারেট আছে ও আছে তো আচ্ছা ওই যে ছাদের গেটটা খুলে রাখছি চুপচাপ ছাদে চলে আয় আমি আসতেছি আচ্ছা ঠিক আছে কাজ কিছুই তো আইতাছে না তুই খাইলেও কিছু আসবে না না খাইলেও কিছু আসবে আমার ডিপার্টমেন্ট তো আমার না আমার ডিপার্টমেন্ট তোর আইলি হ্যাঁ আমার থেকে তোর কাছ থেকে আমি এটাই আশা করছিলাম আন্ডার এস্টিমেট করতে চাস খোঁচা দিতে চাস না তুই তো আম্মা জানের মতো খোঁচা দেওয়া হয়ে গেছস তো দুদিন পর তোর আম্মা জান আমার শাশুড়ি হবে তো আমার একটা প্রিপারেশন লাগবে না আমার ফেস করতে হবে না তা অবশ্য ঠিক কইছস খোঁচার বদলা খোঁচা ঠিক আছে তা কেমনে কি ভাবছো তা কি আইলো তোর মাথায় কিছু আইছে যেটা ভাবলাম সেটা হইলো আমি বুঝে গেছি তোরা দিক কিচ্ছু হবে তুই তোর মার সামনে দুটো কথাই কইতে পারিস না তুই কি করবি আমার জন্য কইছি না কি কইছস ওই দিন যে তোর মা এসে আমার কুষ্টি উদ্ধার করে গেল একটা কিছু কইতে পারছস তুই তোর মায়ের ওই দিনই মার সামনে যে সিনা টান করে কই দিচ্ছি কি কই দিচ্ছি আপনি যেটা কইছেন তো কইছেন কিন্তু যেটা কইছেন হেরা কইলাম আপনি ঠিক করেন নাই খুব কইছে তারপর কি তোর মা ভয়ে কাঁপা শুরু করলো তারপর এসে তোরা সরি বলছ না না তা করে নাই ওটা দাবকে দিছে শোন তোর কিচ্ছু কইতে হবে না কিচ্ছু কইতে হবে আমি সারাদিন ভাবছি ভাবার পর আমি বুঝতে পারছি আমাদের যদি একসাথে থাকতে হয় আমাদের পালাইতে হবে না পালাইলে আম্মা জান তো আমার জিন্দা কবর দিয়ে দিব তুই যদি না পালাস আমি তোরে জবাই দিব তাইলে পালামু অসুবিধা নাই কেন তুই যেটা খুব এটাই ঠিক বাকি সব ভুল যা পালামু ঠিক আছে তোরা তো চিন্তা কর কেমতে কি কর যা করার আমি করব আরে চিন্তা তো ওইটাছে কেমতে কি পালামু চুপ ক বললাম তো চুপ আমার প্ল্যান করতে দে ফোনটা কাছে রাখিস আমি ফোন দেব ঠিক আছে ভাবতে দে বাবার ডিপার্টমেন্ট তোর তোমার স্মৃতি
স্মৃতিগুলা কখনো ভুলে যাবার নয়। ওগো তোমায় ছাড়াই আমার যে কাটে না সময়, তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি। তুই ছাড়া কে বন্ধু হায় বোঝে আমার মন, তুই বিহনে আরে ভুবনে আছে কে আপন। তেল লসেস চল টাকা দে। টাকা দে মানে? আর তেল লইছি না, টাকা দে। আমার কাছে 2000 টাকা আছে, এটা থাউ, পরে লাগবো না তখন খরচ করুম না, এটা থাউক, তুই এখন তেলের টাকা দে। কি কইলি তুই? তুই 2000 টাকা নিয়ে আসছস? হ্যাঁ। তুই আমার নিয়ে পালাছস 2000 টাকা লাগা? হ্যাঁ। চাক্কা দিয়ে সব দাঁত ফালা দেওয়া উচিত। মানে কি আম্মা জানকে আমার টাকা দেয়নি? আমার যেটা জমানো টাকা ছিল 2000 রেডি লইতে আইছি আমি। আর আমি খুব ভালো করে জানি যে তুই তো টাকা লই আইবি। ফাউল কথাকার, এটা খুব ভালো বুঝছিস না? আমি তোর মতো যত গয়না ছিল সব নিয়ে আসছি। তাই নাকি? গয়না চাই আস্তে আস্তে কথা বলছি না, গয়না চাই ওটা ব্যবস্থা করতেছি, তাহলে এখন টাকাটা আমি দিয়ে দিচ্ছি না। আসে না ঘুমের সময়, তোমার মনে পড়ে, তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে, ঘুম আসে না ঘুমের সময়, তোমার মনে পড়ে। 01 ভাই, আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ।
আরে খালাম্মা এত পেরেশান হইন না তো, একটু শান্ত হন এলা। বেশি পেরেশান হইলে কইলাম প্রেসার বাইরে যাবো গা। আরে বদমাস দুইটা পলায় যাইবো কই? টাকা পয়সা শেষ হয়ে গেলে গা সুসুর করে ঘরে হান দেব। অনেক গয়নাগাটি লয়ে গেছে, ও আর ফিরবো না। ওই যে দেও দেহি বিএন সাহেব কানবেন না কইলাম। যে সব পোলা মায়েরা বাপ মার কথা চিন্তা করে না, অগলিকা কান্দন নাই, সব নিমুখ খারাম পোলা পাই। কেটা কইছে? আয় বুঝছো তো? হ্যাঁ কেঠাইছে ওই যে দেখো না। হ্যাঁ আচ্ছা একটু দেখি। তুই চিনি তো না? কি রে আমার উপর বিশ্বাস রাখবার পারলি না? হ্যাঁ বাড়ি থেকে পলাইতে হইলো। আরে তোর পাইলা পয়সা বড় করছি না তো করে। আরে খালাম্মা পলাই নাইকা, পলাইলে ফিরাইতাম না। আমরা ফিরাইছি কারণ আপনি করে ভালোবাসি এই জন্য। ওই ছেড়া বেদব ছেড়া আচ্ছার বিয়া হনো দেই নাইকা, চুবার মাইরা না দাঁত সব কটা ফালাই দিব একদম। দেখেন আম্মা জান, অনেক হয়েছে, এই হাত আর ছাড়ুম না। কিছু কথা কইবার চাই বন্ধ শুনেন, বেদবি লইবেন না। গলার জোর আপনার পোলারও আছে, আপনি শুনেন। আম্মা জান, আমার আব্বা জান আপনার মন দিল দিয়ে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। আপনি যে সময় যে কথা কইছেন সেই কথাকে মন দিল দিয়ে শুনছে। আমার আপনি যা কইছেন, যখন যেটা কইছেন, এটা খারাপ কইছেন না ভালো কইছেন, এটা না বুঝে আমি এটাই করছি। কারণ আমি আপনার আম্মা জান মন দিল দিয়ে ভালোবাসি। তো আপনি আপনার পোলারে কি মন দিল দিয়ে ভালোবাসেন? আমি আর জুই ছোটবেলা থেকে একলগে বড় হয়েছি। আমার দোস্ত মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমরা একজন আরেকজনের বুঝি, এই দুই পরিবারের ব্যাপারটা বুঝে, একমাত্র আপনি বুঝেন না। ওই যে বুড়ি দাদিজানও বুঝে, এই চোখে দেখে না, তারপরে মন থেকে দেখে, দিল দিয়ে দেখে, হ্যাঁ বুঝে। তো আপনারা বুঝেন না, হ্যাঁ আপনি বুঝেন না। আপনি আপনার পোলার সিস্টেমের মধ্যে কি চলতেছে আপনি বুঝেন না, আমিও বুঝুম না। আমার সাফ কথা, আমি জুইরে ভালোবাসি, আমি ওর শাদি করুম। আপনারা ব্যাপারতে মিলে আমার শাদি দিবেন, ওর লাগে দিলে দেন, না দিলে সমস্যা নাই। আমি কোর্টে যাই আর শাদি করুম। এই তো তুই তো মার বুলা না, তুই আমার বুলা, আমি তোর শাদি করাবো। ওইছে এখন চুপ করে বহো। কেন বুম কেন? তোমরা সবতে আমারে ভালোবাসো, তুমি বি ভালোবাসো আমারে, আমার পলাই বি আমারে ভালোবাসে। মাগার আমি একটা পাসান সিমার আর কি, আমি কাউরেই ভালোবাসি না। আমার দিলে প্রেম মোহব্বত ইশক কিছুই নাই কা। হ্যাঁ আমার একটা মাত্র ছাওয়াল, আমি ধুমধাম করে বিয়ে দিব, ব্যান্ড পার্টি লাগবো, আত্তি করে লাগবো। বাবুর্চি খবর দে, ওই আমার পোলার বল লিগা 200 ভরি স্বর্ণ সবকিছু কিনা দিব। গেট বানাবো না, গেট সবকিছু লাগবো। আরে অসুবিধা নাই কা, আপনি খালি লিস্ট করেন, মনে করেন ব্যান্ড পার্টি, বাবুর্চি, গেট সব লাগাই দিব আমি। আরে আব্বা জান তো আমাদের পল্টি মেরে দিল। উল্টে চিল্লাই কথা কব, ঠিক আছে? সবাইকে আপনারা দেখেন না, খালি কি লাগবে সব তাও না বলুন না। পুরাই তো চীনা আর তা চীনা, পুরা তো সিনেমার নায়িকা রে। হ্যাঁ পুরা পা থেকে মাথা পর্যন্ত পুরাই চেঞ্জ। হ্যাঁ সারি বিনছস, সারিকার আমার শাশুড়ি মানে তোর মায়া দিছে। আম্মা জান দিছে? হ্যাঁ এখন তো তোর আম্মা আমার শাশুড়ি, শাশুড়ির ইমপ্রেস করার একটা ব্যাপার স্যাপার আছে না। তবে যাই কস না কে, আম্মা জান কিন্তু পুরাই চেঞ্জ, পুরো পল্টি হয়ে গেছে। তাই মাশাআল্লাহ। আরে কইলাম পুরাই সেরকম লাগতেছে। আচ্ছা জুই,
তরে এই বাড়ির ছাদে আয় না একটু ছুঁই। না আয়, সত্যি সত্যি আয়। আমার জুই।